মানুষের জীবনের তিনটি বিষয় কখনো স্থায়ী হয় না। প্রিয় ভাই বোনেরা, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, প্রত্যেকেরই চলে যেতে হবে। রেখে যাব শুধু আমাদের আচরণগুলি, নিয়ে যাব শুধু আমাদের আমলগুলি। যা কিছু ভোগ করে গিয়েছি সেইগুলি আমরা শুধু এই পৃথিবীর থেকে নিয়ে যেতে পেরেছি বা ভোগ করতে পেরেছি, এইগুলি আমাদের কাজে লেগেছে। আসুন আমরা জেনে নিব যে তিনটি বিষয় কখনোই স্থায়ী হয় না। এক নম্বর হচ্ছে, মানুষের জীবন কখনোই স্থায়ী হয় না। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ভালো বা মন্দ কাজ করে। এই পৃথিবীতে কেউ থাকতে পারেনি, কেউ পারবেও না। আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট ডেথ। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটি প্রাণীর নিঃশেষ হতে হবে, বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, এভরি নেশন এ টার্ন। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি জাতির জন্য, কওমের জন্য নির্দিষ্ট সময় করে দিয়েছি। যখন সময় শেষ হয়ে যাবে তখন বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারণ করেছে আপনার আমার জান কবজ করার জন্য, পৃথিবীর থেকে বিদায় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মালাকুল মাউত তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক তখনই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তুমি কোন মুহূর্তে কোন সিচুয়েশনে আছো এটা দেখার কোনো সময় নাই। অতএব আমাদের প্রত্যেকটি মুহূর্ত সময় আল্লাহ তাআলার পথে রাখতে হবে। তারপরে আমাদের যদি বিদায় হয়ে যায় তাহলে আফসোস থাকবে না। প্রিয় ভাই বন্ধুরা, আমাদের 2 নাম্বার যে বিষয়টি স্থায়ী হবে না, অস্থায়ী, সেটি হচ্ছে আমাদের অর্থ। যার যত অর্থ আছে, অর্থ কিন্তু স্থায়ী হবে না, একটা সময় নিঃশেষ হয়ে যাবে। ইভেন দুনিয়াতে যাদের অর্থ রয়েছে, অনেক টাকার মালিক আমরা দেখেছি, দুনিয়াতেই তারা নিঃশেষ হয়েছে। তাদেরকে দুনিয়াতেই নিঃশেষ হতে দেখেছি আমরা, থাকবে না এই পৃথিবীতে। অনেকে মনে করে যে সম্পদের কারণে, অর্থের মাধ্যমে সেজন্য পৃথিবীতে টিকে থাকবে। আল্লাহ তাআলা বলছে কিছু কিছু মানুষ, কাল্লা, নেভার, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না সম্পদের মাধ্যমে টিকে থাকতে পারবে না। আল্লাহ বলছে এটা হবে না। কাল্লা লাইম বাযান্না ফিল হুতামা, আল্লাহ বলছে হুতামার ভিতরে তোমার যেতে হবে, এই কঠিন শাস্তির ভিতরে তোমাকে আমি নিক্ষিপ্ত করব। সম্পদ দিয়ে টিকে থাকা যাবে না, সম্পদের বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। সম্পদ স্থায়ী না রে ভাই, সম্পদ স্থায়ী না রে বোন। আপনার কত টাকা আছে? আপনার থেকে অনেক বেশি টাকা ছিল কারুনের, সে তো থাকতে পারে নাই। তার সম্পদ এখনো পর্যন্ত জাকাত না দেওয়ার কারণে, সাদকা না করার কারণে পৃথিবী থেকে নিচেই ডাবতেছে, নিচে ঢুকে যাচ্ছে জমিনের ভিতরে, কিয়ামত পর্যন্ত নিচে যেতে থাকবে। 3 নাম্বার যে বিষয়টি স্থায়ী হয় না, সেটি হচ্ছে রূপ। মানুষের সৌন্দর্য স্থায়ী হয় না। ইভেন পৃথিবীতেই আমরা দেখতে পাই কত সুন্দর চেহারা, আজ তার সুন্দর বডি স্ট্রাকচার ছিল, সুন্দর রূপ ছিল, আজ তার দিকে কেউ তাকায় না। মহল্লার সবার ক্রাশ ছিল, দেশের সবার ক্রাশ, আজ দেশের সবার জন্য ঘৃণার পাত্র হয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে। সেই রূপের বড়াই কোথায় গেল? রূপের বড়াই করলে আল্লাহ তাআলা বলেছে আমি আরো দ্রুত ধ্বংস করে দেব, কারণ রূপ এইগুলো আল্লাহ তাআলার দেওয়া, থাকবে না একদিন। অনেক মা বোনেরা আছে রূপের বড়াই দেখিয়ে, রূপের অহংকার করে ছেলেদের জীবন নষ্ট করে ফেলছেন। আপনার রূপ থাকবে না একদিন। সেদিন আল্লাহ তাআলা বলবে যে তুমি রূপ দিয়ে মানুষদেরকে ধ্বংস করেছো, ক্ষতি যেইগুলো করেছো। অমক যুবক ভাইরা রয়েছে অনেকে রূপ দিয়ে মেয়েদেরকে ধ্বংস করছে, অহংকার করছে। কিসের রূপের বড়াই আপনার? আপনার কি জুলাইখার থেকে সুন্দর রূপ? আপনার কি হজরত খাদিজার থেকে সুন্দর রূপ? আপনার কি হজরত ফাতেমা থেকে, আয়েশা থেকে সুন্দর রূপ? হজরত আসিয়া থেকে সুন্দর রূপ আপনার? না। তাহলে আপনার কেন অত বড়াই? এগুলো অস্থায়ী বিষয়, এখান থেকে ফিরে আসেন। এই যে বিষয়গুলি স্থায়ী হবে না, এটা নিয়ে কখনো অহংকার করার কিচ্ছুই নাই। এ জীবন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এভরিথিং ইজ ফিনিশ। এইগুলি সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। এভরিথিং উইল বি ফিনিশ, সব কিছুই ধ্বংস হয়ে যাবে একদিন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র রব্বুল আলামিনের অস্তিত্ব থেকে যাবে, তার সত্তা থেকে যাবে। তার দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সাকসেস বানিয়ে দেবে। আমাদের প্রত্যেককে এই বিষয়গুলি মেনে চলার তৌফিক দান করুন, আমিন।